রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইউক্রেনকে অস্ত্র সাহায্য দেওয়া প্রায় বন্ধ করে দিল আমেরিকা। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বাড়ছিল এই আশঙ্কা। অস্ত্র সাহায্য বন্ধের উদ্বেগ নিয়েই হোয়াইট হাউসে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসের বৈঠকে ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বিতণ্ডায় জড়ান জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভান্সের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের বৈঠকের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন জেলেনস্কি। তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির দিকে বিশ্বকে ঠেলে দিচ্ছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ভর্ৎসনা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। What we're going to feel. I'm not telling you. Because I'm you're in no answering on this position to question. dictate that. That's Remember exactly this. what You're in no position to dictate what we're going to feel. We're going to feel very you will good. Feel influence. We're going to feel very I'm good and telling very you, strong. You will feel influence. You're right now not in a very good position. You've allowed yourself to be in a very bad position, and he happens to be right about it. From the very beginning of the war. You're not in a good position. You don't have the cards right now. With us, you start having cards. But right now, you don't. You're playing cards. You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. That's back to you. Far more than a lot of people said they should have. Have you said thank you once? This entire meeting? No, in this entire meeting, have you said thank you? You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of America and the president who's trying to save your country. Please, you think that if you will speak very loudly about the war, you He's not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Can I Wait a minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning. বৈঠকে এই উত্তপ্ত পরিস্থিতির পর ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র সাহায্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 2022 সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তারপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছিল আমেরিকা সহ নেটো জোটের সদস্যরা। ফ্রান্স, জার্মানির মতো ইউরোপের একাধিক দেশ রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। তবে আমেরিকার থেকে সিংহভাগ যুদ্ধাস্ত্র পেয়েছিল ইউক্রেন। প্রায় 2 সপ্তাহ অন্তর অন্তর ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সেই অস্ত্রের সাহায্যেই রাশিয়ার আক্রমণ এতদিন প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। তাই আমেরিকা অস্ত্র সাহায্য পুরোপুরি বন্ধ করলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া জেলেনস্কির পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউক্রেনের অস্ত্র সাহায্য কমানোর কথা শোনা গিয়েছিল ট্রাম্পের মুখে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার দিন কয়েক আগে ইউক্রেনকে বড় অঙ্কের অস্ত্র সাহায্যের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও $100 কোটি অস্ত্র ইউক্রেনে এখনও পাঠায়নি ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই ওই অস্ত্র পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনকে অস্ত্র সাহায্যের বিষয়ে কোনো শব্দ খরচ করেননি। ট্রাম্প ও জেলেনস্কির হোয়াইট হাউসের বৈঠকের পর তা না পাঠানো এক প্রকার চূড়ান্ত হলো বলেই মত ওয়াকিবহল মহলের। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘাত এবং এর প্রেক্ষিতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রকাশ্যে ভৎসনার পর অতিমাত্রা সতর্ক হয়ে উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুস এর সরকার। ভারতের সঙ্গে চলমান বিবাদ নিয়ে এমনিতেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নেতিবাচক ভূমিকা নিয়ে চাপে রয়েছে ইউনুস সরকার। এই পরিস্থিতিতে একসময় বাইডেন প্রশাসনের ঘনিষ্ঠ মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশ ইস্যু ইতিমধ্যেই সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।